হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিত গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে যে ম্যাট্রিক্স 2 বা যেটা অ্যাডজয়েন্ট বলে, আমরা ম্যাট্রিক্স 1 করলাম, তারপর ডিটারমিনেন্ট করলাম। আজকে আমি তৃতীয় যে চ্যাপ্টার ম্যাট্রিক্স 2, যেটা আমরা অ্যাডজয়েন্ট এবং এ ইনভার্স সংক্রান্ত যে ম্যাট্রিক্সের প্রবলেমগুলো যে চ্যাপ্টারে আলোচনা হয়, তো সেটি নিয়েই আজকে আলোচনা করব। এবং অবশ্যই আমি যেহেতু এসএনদের সলিউশনগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা রেসপন্সও করছো, ভালো লাগছে। আর তো সেই অঙ্কগুলো কিভাবে হয়, আমি এখানে দেখো 7টি অঙ্ক লিখেছি। তো এই 7টি অঙ্ক তোমাদের কনসেপচুয়াল বুঝতে হবে। তো কিভাবে হয় দেখা যাক, চলো কিভাবে হয় আমি দেখব। তো দেখো এখানে আমি প্রথম যে অঙ্কটি এখানে লেখা হয়েছে, অবশ্যই এটি এসএনদের অঙ্ক। তোমরা এসএনদের বই খুললেই এই অঙ্কটি প্রথমে দেখতে পাবে। তো দেখো আমি এখানে বলছি একটি বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ এর যে রো সংখ্যা এবং কি কলাম সংখ্যা একই, এটা থেকে এটা বোঝা যায়। একে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয় যখন 4টে অপশন আছে, মড এ গ্রেটার 0, মড এ লেস 0, মড এ 1, মড এ 1। তো এখানে মড এ মানে কি অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট, এটা তোমাদের বুঝতে হবে। এবং এই ম্যাট্রিক্সটাকে কখন সিঙ্গুলার বলা হবে? আচ্ছা, সিঙ্গুলার ম্যাট্রিক্সের সংজ্ঞায় কি বলছে, যে যদি কোনো বর্গ ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট বের করার পর যদি দেখা যায় তার ভ্যালু 0 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সগুলোকে কি বলবো? সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। আর যদি ডিটারমিনেন্ট ভ্যালু 0 না হয়, 0 না হয়ে পজিটিভ বা নেগেটিভ যেই সংখ্যাই হোক না কেন, সেই সমস্ত ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এটি যখন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলেই দিয়েছে, তাহলে অবশ্যই ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে আমাদের? 0 হবে, তো তাই না? তো এখানে লাইটের একটা রিফ্লেকশন আছে, আমি বলে যাচ্ছি। তো এই অপশনটি কি হবে? ডিটারমিনেন্ট এ 0, দ্যাট ইজ অপশন সি, তাই না? এই অপশনটি কারেক্ট। দেখা এটি দেখা যাচ্ছে বোধহয়। তো ডিটারমিনেন্ট এখানে কি হবে? 0 হবে। তো আমি একের দাগের অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি আশা করছি। এবার আমি কি করব, দুয়ের দাগের যে প্রবলেমটি দেখো, এটিও একটি ছোট্ট সংজ্ঞা। এটি কিন্তু অপশন আমরা দেখেই বুঝতে পারবো অবশ্যই। তো দেখো কি বলছে, যে 1 বাই ডিটারমিনেন্ট, এই মডেলস মানে কি ডিটারমিনেন্ট। তো 1 বাই ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট সমান সমান ড্যাশ। তাহলে তোমরাই বলো যে 1 বাই এ ইন্টু ডিটারমিনেন্ট কি হবে? অবশ্যই এ ইনভার্সের সঙ্গে সমান হবে, তাই না? এ এর বিপরীত ম্যাট্রিক্সকে আমরা কি বলি? এ ইনভার্স বলি, তাই না? তো এখানে দেখো এ ট্রান্সপোজ, এটি তো হবে না, এ ইনভার্স এটি হচ্ছে কারেক্ট অপশন। তাহলে এটি কি কারেক্ট অপশন? বুঝতে পারছো যে এ ইনভার্স কেন বললাম? এখানে দেখো আরো দুটো অপশন রয়েছে, এটি ইনভার্স ও এ ইনভার্স টি, এই দুটো হওয়ার কোনো চান্সই নেই। তাহলে কি হলো, যে এই যে 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ এর যে ভ্যালুটা, সেটা কি হবে? এ ইনভার্সের সঙ্গে সমান হবে, তাই না? দেখো নাম্বার 3, এটিও একটি ফর্মুলা। এ বি হোল ইনভার্স দেওয়া রয়েছে, দেখো এখানে দেওয়া আছে কত? এ বি হোল ইনভার্স। তো এ বি হোল ইনভার্স অর্থাৎ কি? এ বি হোল ইনভার্স এখানে জিজ্ঞাসা করছে এর ভ্যালুটা কি। এখানে এ ইনভার্স বি ইনভার্স, এ ইনভার্স বি, বি ইনভার্স ইনভার্স, এ বি ইনভার্স। খুব ইন্টারেস্টিং। আমরা একটি ফর্মুলা এর আগের লেসনে করে এসেছি, এ বি হোলটি, তোমাদের মনে পড়ে? এ বি হোলটি এর যে ফর্মুলাটা এখানেও সেই সেম ভাবে ক্যারি ফরওয়ার্ড হবে। এ বির হোলটি কি ছিল না? বিটি এটি ছিল, তাই না? আরেকবার একটু মনে করো যে এ বির হোলটি ছিল বিটি এটি, এটি বিটি নয় কিন্তু। তাহলে এখানেও কিন্তু ওই সেম ভাবে মনে রাখবে, এ বি হোল ইনভার্স কি হবে? বি ইনভার্স এ ইনভার্স। তাহলে কি হবে? অপশন সি ইজ দ্য কি কারেক্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট। বুঝতে পারলে? তাহলে আমরা অলরেডি 3টে অঙ্ক পাস করে গেছি, 1, 2 and 3। এখনো আমাদের এখানে 4টি অঙ্ক রয়েছে। তো 4টি অঙ্কের মধ্যে যে 4 নম্বর অঙ্কটি, এটিও বেশ ভালো অঙ্ক। দেখো এটি কিন্তু সিবিএসই 2009 কিন্তু পড়েছে, সিবিএসই 2009 পড়েছে। তো এটি খুব তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট বলা চলে। তো এটি কি বলছে, যে এ 3/3 ক্রমের ম্যাট্রিক্স এর অস্তিত্ব থাকে এবং ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 5। যদি এ 3/3 ক্রমের এ ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে এবং
ডিটারমিনেন্ট এ বলেছে কি 5, তাহলে বলছে মডুলাস অ্যাডজয়েন্ট এ কত। আচ্ছা, এটি দেখো আমাদের একটি ফর্মুলা আছে যে এ যদি এন ক্রমের ডিটারমিনেন্ট হয়, সরি ম্যাট্রিক্স হয়, তাহলে তার ডিটারমিনেন্টও হবে এন ক্রমের একটি ডিটারমিনেন্ট। এবার তার অ্যাডজয়েন্টও অবশ্যই এন বাই এন অর্ডারের ম্যাট্রিক্স হবে, কিন্তু এখানে একটি ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমি এখানে লিখি, এই স্পেসটিকেও আমি ইউজ করছি। বলছে এ ধরে নাও এ এন বাই এন ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্ট এও কিন্তু এন বাই এন ক্রমের ম্যাট্রিক্স হবে, এবং ফর্মুলা বলছে এই ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে ঘাত কি হবে, একটা কমে যাবে। তো এখানে যে পরের যে প্রবলেমটি, এটি দেখো, এটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স বলে দিয়েছে। এখন 3/3 ক্রমের ম্যাট্রিক্স অর্থাৎ কি, এন এর ভ্যালু কত দেওয়া আছে, এখান থেকে এক্স্যাক্টলি এন ইকুয়াল টু কত পাচ্ছি না, 3 পাচ্ছি, তাই না। তো এন যদি আমরা 3 পাই এবং ডিটারমিনেন্ট এ ওরা বলে দিয়েছে 5, তাহলে মডুলাস অ্যাডজয়েন্ট এ, তাহলে কি হবে, এই যে মডুলাস অ্যাডজয়েন্ট এ অর্থাৎ কি হবে, এই যে অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু আমাদের কি হবে না, ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার 3 মাইনাস 1 হবে। কেন 3 মাইনাস 1 হলো, দেখো ফর্মুলাতে n মাইনাস 1 রয়েছে, তাই না। ডিটারমিনেন্ট এর ভ্যালু কত, 5, তাহলে 5 এর পাওয়ার 3 মাইনাস 1, তার মানে 5 এর পাওয়ার কি হয়ে গেল, এখান থেকে আমি লিখছি যে 5 এর পাওয়ার হচ্ছে 3 মাইনাস 1, অর্থাৎ 5 এর পাওয়ার 2, অর্থাৎ হচ্ছে কত, 25, তাই না। তো দেখো 25, এখন এই 25 মানটা এখানে দেখো অলরেডি দেওয়া আছে, কোথায় দেওয়া আছে না, অপশন ডি এ দেওয়া আছে, তাহলে এটি কি হবে, কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। বুঝতে পারলে আমরা ফর্মুলার সাহায্যে অঙ্কটি করলাম, আমরা কিন্তু এখানে কোনো ডিটারমিনেন্ট দেওয়াই নেই, তো আমরা ডিটারমিনেন্ট তো ভাঙাতে পারবো না, কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালু দেওয়া আছে 5, তাহলে এরকম আমরা 3/3 ক্রমে যত ডিটারমিনেন্ট দিই তাদের অ্যাডজয়েন্টও করার দরকার নেই, কিন্তু অ্যাডজয়েন্ট এ যদি এর ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হয়, তাহলে সেই ডিটারমিনেন্ট এ যেটা দেওয়া আছে তার পাওয়ার কি হবে, একটা ঘাত কমে যাবে, মানে এন যদি থাকে n মাইনাস 1 হবে, এখানে 3 আছে, তাহলে 3 মাইনাস 1 দ্যাট ইজ 2, সো 5 পাওয়ার 2 ইজ দ্যাট ইজ 25, তাই না। তাহলে এটিও আমরা কমপ্লিট করতে পারলাম। এবারে 5 দাগের অঙ্কটি দেখো, বলছে এ ও বি দুটি ম্যাট্রিক্স পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হবে, মানে ওরা অলরেডি ডিক্লেয়ার করেই দিয়েছে যে এ এবং বি কি পরস্পর বিপরীত ম্যাট্রিক্স। আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্স মানেটা কি। আচ্ছা, আমি একটু রিয়েল নাম্বারের এক্সাম্পলে যাই। মনে করো তোমার হাতে একটি সংখ্যা, তোমার ডান হাতে বাঁ হাতে 5 আছে, ডান হাতে একটি সংখ্যা আছে, এবং ওই দুটোর গুণফল আমি বলছি 1 হবে, তাহলে এখানে যদি 5 থাকে আর এই হাতে কি থাকতে হবে, 1/5 থাকতে হবে, তাই না। তাহলে দুটোর গুণফল ইকুয়াল টু কি হতে হবে, 1 হতে হবে। তাহলে 5 কে আমরা 1/5 এর বিপরীত বলতে পারি, অর্থাৎ ইনভার্স, এখানে বিপরীত কনসেপ্টটা ঠিক খাটে না, কিন্তু ওই রিলেটেড। তাহলে 5 কে আমরা 1/5 এর বিপরীত বলতে পারি, মানে অ্যাকর্ডিং টু ম্যাট্রিক্স কনসেপ্ট, ঠিক আছে, নট রিয়েল নাম্বার কনসেপ্ট, আমি জাস্ট একটা বোঝার জন্য। তাহলে 1/5 এর উল্টো হচ্ছে কিন্তু 5, মানে আমাকে উল্টো ম্যাট্রিক্স খুঁজতে গেলে তোমাকে সেই ম্যাট্রিক্স, এ হাতে একটি বর্গ ম্যাট্রিক্স আছে, এই হাতে তোমার একটি বর্গ ম্যাট্রিক্স আছে, দুটো ম্যাট্রিক্সকে আমি যখন গুণ দেবো আউটপুট কি পাবো, আউটপুট আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স পাবো বা একক ম্যাট্রিক্স পাবো, ঠিক আছে। এখন এই রকম যদি কোনো কন্ডিশন হয়, তবে একে অপরের কি বলবো, বিপরীত ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ তোমার হাতে এ থাকলো, আমার হাতে এ থাকলো, আমি বললাম এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স এর বিপরীত, তাহলে চোখ বুঝে তার রেজাল্টে কি হবে, এ বি ইকুয়াল টু কি হবে, আই হতে হবে, বা বি ইকুয়াল টু কি হতে হবে, আই হতে হবে, ঠিক আছে। এটি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা বা ডেফিনেশন। তো দেখো এখানে তাই বলেছে, এ ও বি দুটি ম্যাট্রিক্স পরস্পর বিপরীত ম্যাট্রিক্স, মানে পরস্পর বিপরীত ম্যাট্রিক্স কথার অর্থ কি, এ বি এর বিপরীত এবং বি এ এর বিপরীত, ঠিক আছে, এই লাইনটার অর্থ বুঝবে, এ বি এর বিপরীত এবং বি এ এর বিপরীত, তার মানে 5 এর বিপরীত 1/5, আবার 1/5 এর বিপরীত 5, কেন কি দুটো গুণ দিলেই দেখো যেদিক থেকেই গুণ দাও 1/5 × 5 করলেও কি পাবে, 1 পাবে, আবার 5 × 1/5 করলেও কি পাবে, 1 পাবে। সেই জন্য এই পরস্পর বিপরীত ম্যাট্রিক্স কথাটি ইউজ হবে। তাহলে এখানে বললাম কি এ বি ইকুয়াল টু আই এবং বি ইকুয়াল টু আই, দেখো অপশন ডি হচ্ছে এই অপশনটা, এ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু আই, তাই না। এই যে অপশনটি রয়েছে, তাহলে এটি এই ক্ষেত্রে প্রযোজ্য হবে, আর অন্য যে অপশনগুলো রয়েছে সেটি একেবারেই ফলস, তাহলে ওইদিকে আমাদের তাকানোর দরকার নেই, যে অপশনটা এ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু আই সেটাতেই আমরা ক্লিক করব। হ্যাঁ, এরকম অনেক সময় থাকতে পারে, ধরো সাপোজ শুধু এ বি ইকুয়াল টু আই দেওয়া রয়েছে, আর অন্য একটা অপশনে দেওয়া রয়েছে এ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু আই, তোমরা কিন্তু
ab equal to b equal to I ক্লিক করবে কেন না ab equal to I is the true option বাট ওর থেকে বেটার ট্রু ab equal to b equal to I ঠিক আছে ক্লিয়ার তো চলো আমি 6 দাগের অঙ্কটাই যাই নাম্বার 6 কি বলছে a হলো একটি 3/3 করবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে দেখো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এই কথাটির আগে অর্থ বুঝতে হবে আমি আগেই বলেছি যে সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে যে সমস্ত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কি হয় না 0 হয় আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা আমরা কি বলবো না নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভ্যালু কি নন জিরো হবে অর্থাৎ পজিটিভ হয় পজিটিভ নয় নেগেটিভ জিরো হওয়ার কিন্তু কোনো চান্স নেই কারণ এখানে নন সিঙ্গুলার বলে দিয়েছে তো তবে মডুলাস অ্যাডজয়েন্ট এ হবে আর এটি তো আমি অলরেডি এখানে লিখে দিয়েছি যে মডুলাস অ্যাডজয়েন্ট ইকুয়াল টু ডিটারমিনেন্ট a টু দি পাওয়ার n - 1 তো দেখো এখানে 3/3 অর্ডারটি বলেছে তাই না অর্ডারটা কত বলেছে n ইকুয়াল টু এখানে 3 তাহলে n ইকুয়াল টু 3 মানে কি এখানে n - 1 দেখো এখানে আমি অলরেডি লিখেছি কি n মাইনাস ডিটারমিনেন্টের ভ্যালু কি n - 1 তাহলে 3 - 1 করলে কি হবে বলো 2 হবে তাই না তাহলে এখানে পাওয়ার 2 আছে কোথায় দেখো পাওয়ার 2 আছে এটাতে তাহলে অপশন বি ইজ দা কি কারেক্ট ওয়ান তাহলে এটি কিন্তু বেশ একটি ভালো অঙ্ক দেখো এটি এনসিইআরটি তে পড়েছে তাই না এটি এনসিইআরটি থেকেই সিলেকশন করেছে তাহলে আমরা এই ধরনের অঙ্ক বেশ একটু ভালো করেই মনে রেখে প্র্যাকটিস করব তাই না উচ্চ মাধ্যমিক বা এইচএস তোমরা যখন দেবে দেখবে এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় চলে এসেছে আর যারা সিবিএসসি আইসিএসসি বোর্ডে পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রেও এটি ইম্পর্টেন্ট কারণ এটি তো একটা থিওরি সেজন্য এটিকে আমরা বাদ দেওয়ার কোনো স্কোপ নেই কারণ এর রেজাল্টগুলোই আমরা অঙ্কে ইউজ করব এবার পরেরটা খুবই ইন্টারেস্টিং তাহলে আমরা নাম্বার 6ও কমপ্লিট করে ফেললাম এবার দেখো যে পরের যে প্রবলেমটি আছে কি এখানে বলে দিয়েছে কি যে যদি এবিসি শূন্য ব্যতীত সকল বাস্তব সংখ্যা এখন এই শূন্য ব্যতীত অর্থাৎ কি এই মানেটা ভালো করে বুঝতে হবে শূন্য ব্যতীত মানে কি এবিসির ভ্যালু কিন্তু শূন্য নয় মানে এর ভ্যালু নন জিরো বি এর ভ্যালুও নন জিরো সি এর ভ্যালুও নন জিরো ঠিক আছে শূন্য নয় এরপর আমরা বলেছি কি একটি বর্গ ম্যাট্রিক্স 3/3 অর্ডারে বলেছে এই ম্যাট্রিক্স a00 0b0 00c তাহলে ওরা আরেকটি বর্গ ম্যাট্রিক্স বলে দিয়েছে কি a00 0b0 00c এদের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলেছে আচ্ছা এই অঙ্কটি যখনই এটি তো একটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স তাই না তো ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স তোমাদের একটা ট্রিক্স বলে দেই যে কর্ণ ম্যাট্রিক্স যখনই থাকবে তখনই যদি বলে তার বিপরীত ম্যাট্রিক্স বের করো কিচ্ছু করার দরকার নেই তোমরা শুধু কি করবে কর্ণর যে এলিমেন্ট গুলো কারণ বাকি এলিমেন্ট গুলো কি জিরো কর্ণের এলিমেন্ট গুলো কি করবে অনন্য করে দেবে অনন্য অর্থাৎ যদি এ থাকে তাহলে 1/a অর্থাৎ এ ইনভার্স কারণ এখানে তার মানে কি হলো যে আমাদের কর্ণ তিনটে এলিমেন্ট আছে এ আছে বি আছে আর সি আছে এটাকে এ 1/a করবে এটাকে আমি 1/b করব আর এটাকে আমি 1/c তৈরি করবো দ্যাট ইজ 1/a মানে রিয়েলিস্টিক ভাবে আমরা লিখলে কি হবে এ ইনভার্স এটা বি ইনভার্স এটা হচ্ছে সি ইনভার্স মানে এখান থেকে যে এই তিনটে যে পেলাম এই তিনটে সংখ্যায় কর্ণে বসে দাও তাহলে হয়ে যাবে তার মানে কি হলো যে আমরা কি শিখলাম যে যদি কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স থাকে তার ইনভার্স বের করার জন্য আমাদের অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্ট এ এসবে কিচ্ছু দরকার নেই কোনো ঝামেলা করার দরকার নেই শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্টকে আমরা যদি ইনভার্সে কনভার্ট করি তাহলেই এই ইনভার্স পেয়ে যাবো তো দেখো এখানে ডায়াগোনাল এলিমেন্টকে ইনভার্সে কনভার্ট করেছে কোন অপশনটি দেখো অপশন এ অপশন তাই না এই অপশন এইগুলো এটাও ডায়াগোনাল এলিমেন্ট ইনভার্স কিন্তু এখানে দেখো এবিসি হাজির করেছে তাহলে এটার জন্য এটা হলো না এটা কিন্তু তো হবেই না কারণ এটা ইনভার্সে কনভার্ট করিনি এটাও ইনভার্সে কনভার্ট করিনি মানে এগুলো তো হবেই না দেখো এই অপশনটি দেখো ইনভার্সে কনভার্ট করেছে বাকি জায়গায় তো জিরো রেখেছে তার মানে অপশন এ ইজ দা কারেক্ট তার মানে এই অপশনটি হচ্ছে কারেক্ট ওয়ান তাই না তো আশা করি তোমরা এই 7টি অঙ্কের কনসেপ্ট বুঝতে পেরেছো আমি যে সিরিজটি শুরু করেছিলাম ম্যাট্রিক্স দিয়ে তোমাদের ইউনিট যে ম্যাট্রিক্স আছে যে ইউনিটে তো সেই ইউনিটের অঙ্কগুলো শুরু করেছিলাম আমি ম্যাট্রিক্স 1 কভার করলাম ডিটারমিনেন্ট কভার করলাম এখন আমি ম্যাট্রিক্স 2 বা অ্যাডজয়েন্ট চ্যাপ্টার কভার তো ভিডিওটি কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করো ঠিক আছে আরো তোমাদের কি কি দরকার বা এরপরে এই ইউনিট শেষ হলে তোমরা কোন ইউনিট চাইছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু চেষ্টা করব ঠিক ওই ইউনিটটা তোমাদের সামনে আনার কারণ তোমাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি কনসেপ্টগুলো তোমাদের কেমন লাগছে
তোমরা একটু আমাকে কমেন্ট করো। আহ, আমার মেল আইডিও দেওয়া আছে, মেল করতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং কমেন্ট করে জানো, এবং বন্ধুদের সাথে ভিডিওটির লিঙ্কটি শেয়ার করো। কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে আমার এই যে উদ্যোগ তোমাদের জন্য, যে তোমাদের যে আপকামিং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, যাতে তুমি উপকৃত হওয়ার পাশাপাশি তোমার অপর বন্ধুরাও উপকৃত হয়। এবং আমি চাই যে প্রত্যন্ত এরিয়াতে যারা তোমরা শিক্ষকের অভাব বোধ করো, আমি সেই সমস্যার সমাধানের জন্য এরকম একটি টপিক এনেছি, যে পরপর সিরিজটি আগাতে থাকবো। তো চলো, আজকে ভিডিওটি এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি এর পরের যে টপিকগুলো আছে সেগুলো সব কভার করব। তোমরা ধৈর্য ধরে দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।